হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সকলেই জানি ভারতের অনেকগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। তার মধ্যে বলিউডের পাশাপাশি তামিল, তেলুগু, কানাডা ও মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ জনপ্রিয়। তবে এইসব ফিল্মে অভিনয় করা বেশিরভাগ অভিনেত্রী হিন্দু হয়ে থাকে। তবে ইসলাম ধর্মের কিছু অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিগুলিতেও অনেক জনপ্রিয়। তো আজকের ভিডিওতে আমরা অভিনয়ের জগতে থাকা 10 জন মুসলিম অভিনেত্রীকে নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই করে দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আলিয়া ভাট 1 নম্বরে। বলিউডের অনেক জনপ্রিয় আলিয়া ভাট। আলিয়া ভাট স্টুডেন্ট অব দ্য ইয়ার মুভির মাধ্যমে বলিউডে আসেন, আর তিনি এখনও 30টির মতো মুভিতে অভিনয় করেছেন। আলিয়া ভাট, যার জন্ম 15 মার্চ 1993 সালে, আর সেই হিসেবে তার বর্তমান বয়স 31 বছর। আলিয়া ভাট 2022 সালে রণবীর কাপুরকে বিয়ে করেন। তার বাবার নাম মহেশ ভাট এবং মার নাম সোনি রাজন। তিনি একজন ইসলাম ধর্মের অনুসারী। এরপর রয়েছে নুসরাত জাহান। কলকাতার এই অভিনেত্রীকে আপনারা সকলেই চেনেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1990 সালে। তার বর্তমান বয়স 34 বছর। কলকাতার এই অভিনেত্রী 2011 সালে শত্রু সিনেমায় জিতের সঙ্গে অভিনয়ের মাধ্যমে তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর করেন দেবের সাথে খোকা 420, অঙ্কুশ হাজরার সাথে খিলাড়ি। শুধু তাই নয়, বাংলাদেশের শাকিব খানের সাথে অভিনয় করেছেন এই নুসরাত জাহান। জন্মগতভাবে নুসরাত জাহান ইসলাম ধর্ম পালন করে থাকেন। এরপর নাজরিয়া নাজিম। মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে গিয়েও নাজরিয়া নাজিম বাংলা ছবি প্রেমিকের কাছেও মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন। মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী 2010 সালে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। তিনি মালয়ালম ছাড়াও দক্ষিণ ভারতের তামিল ও তেলুগু সিনেমাতেও সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন। অসম্ভব সুন্দরী এই অভিনেত্রী জন্মগতভাবে ইসলাম ধর্মের অনুসারী। এরপর রয়েছে আয়েশা টাকিয়া। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী 2014 সালে টার্জান মুভি দিয়ে অভিনয়ের জগতে আসেন। তিনি এই ছবিতে তার হটনেসের মাধ্যমে সবার মুগ্ধতা করেন। আর 2009 সালে 110 মুভিতে সলমান খানের সঙ্গে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। আয়েশা টাকিয়া 10 এপ্রিল 1986 সালে জন্মগ্রহণ করেন, আর তিনি 2009 সালে ফারহান আজমিকে বিয়ে করেন। তিনি জন্মসূত্রেই একজন মুসলিম। তার মায়ের নাম ফরিদা টাকিয়া আর বাবার নিশিত টাকিয়া। এরপর দিয়া মির্জা। বলিউডের অভিনেত্রী এই দিয়া মির্জা বেশ জনপ্রিয় একটি মুখ। এই অভিনেত্রী বর্তমান বয়সে 42 বছর, তাই তাকে সচরাচর আর ফিল্মে দেখা যায় না। দিয়া মির্জা 2001 সালে রেহনা হ্যায় তেরে দিল মে মুভির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। তিনি 1981 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। আর দিয়া মির্জা 2014 সালে সাহিল সানগাকে প্রথম বিয়ে করেন। 2019 সালে তাদের ডিভোর্স হলে এরপর তিনি 2021 সালে বৈভব রেখিকে বিয়ে করেন। তার বাবার নাম ফ্রাঙ্ক হেনরিচ, তিনি একজন জার্মান, আর তিনি 1990 সালে মারা যান। তার মায়ের নাম দীপা মির্জা। মূলত দিয়া মির্জার জন্মের 6 বছর পর তার বাবা মারা যান। এরপর তার মা একজন মুসলিমকে বিয়ে করেন, আর তখন থেকে দিয়া মির্জা ইসলাম ধর্মকে মানতে শুরু করেন। তাবু, যার সম্পূর্ণ নাম তাবাসসুম ফাতেমা হাশমি, 52 বছর বয়সী অভিনেত্রী এখনও অভিনয় করে যাচ্ছেন। বলিউড ছাড়াও এই অভিনেত্রী সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। জন্মগতভাবে এই অভিনেত্রী ইসলাম ধর্মের অনুসারী। এরপর নাগরিস ফাকরি। বিশেষত তিনি একজন মার্কিন অভিনেত্রী। তার জন্ম আমেরিকার নিউ ইয়র্কে। তিনি 2011 সালে রকস্টার মুভির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। এর আগে তিনি আমেরিকায় মডেলিং করতেন। তিনি হলিউড মুভিতে সাইড মডেল হিসেবে অভিনয় করেছেন। তিনি আমেরিকান হলেও তার বাবা হচ্ছেন পাকিস্তানি, তাই তিনি রিলিজিয়ান্সে ইসলাম ব্যবহার করেন। এরপর সারা আলী খান। বলিউডের নবাগত অ্যাক্ট্রেসদের মধ্যে সারা অন্যতম। মাত্র অল্প কয়েকটি মুভি দিয়ে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। 2008 সালে সুশান্ত সিং এর হাত ধরে তিনি বলিউডে ডেবিউ করলেও সেই একই বছরে সিম্বার হাত ধরে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। সবচেয়ে বড় বিষয়, সারা বলিউডের পরিচিত মুখ সাইফ আলী খানের মেয়ে, আর বংশসূত্রে সারা আলী খান ইসলাম ধর্মের অনুসারী। এরপর শেষে শ্রুতি হাসান। তেলুগু ও হিন্দি ছবির আরেক জনপ্রিয় মুখ শ্রুতি হাসান। শ্রুতি হাসান 28 জানুয়ারি 1986 সালে জন্মগ্রহণ করেন, আর সেই হিসেবে তার বর্তমান বয়স 38 বছর। শ্রুতি হাসান প্রথমত 2000 সালে একজন চাইল্ড আর্টিস্ট হিসেবে ডেবিউ করেন। তিনি একজন অভিনেত্রী ছাড়াও একজন সিঙ্গার। শ্রুতি হাসানের বাবার নাম কামাল হাসান, তার মায়ের নাম সাকিরা ঠাকুর, যিনি একজন হিন্দু, কিন্তু শ্রুতি হাসান তার বাবার সূত্রে একজন মুসলিম।